হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি সারদা স্কুলের ক্লাস 2 এর ভাই বোন সহ সমস্ত স্কুলের ক্লাস 2 এর ভাই বোনেদের জন্য টাকা পয়সার অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে দেব। টাকা থেকে পয়সায় পরিণত করো, তার সঙ্গে অনুশীলনী 10 এর টাকা পয়সার যোগফল, এই সমস্ত ধরনের অঙ্কগুলোই তোমাদের সমাধান করে দেব। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে ভালোভাবে শিখে নিয়ে বাড়িতে বারে বারে অভ্যাস করবে, ঠিক আছে? তো স্পেশালি যারা সারদা স্কুলে পড়ো ক্লাস 2তে, তোমাদের বইয়ে 69 পেজ, দেখো 69 পেজ বের করো, নিজে করো 7, এই পেজের অঙ্কগুলোই আগে করতে হবে। চলো কিভাবে করবে শিখিয়ে দিচ্ছি। নিজে করি 7-এ দেখো অঙ্কগুলো কি আছে। পয়সায় পরিণত করো। টাকা ও পয়সা, একটা বক্সে বাঁদিকে লেখা আছে টাকা ও পয়সা, ডান দিকে আছে পয়সা। এখানে দেওয়া আছে দেখো 30 টাকা 40 পয়সা সমান সমান কত পয়সা। এই অঙ্কগুলোই করতে বলেছে, ঠিক আছে? শর্টকাট ভাবে করতে বলেছে। চলো তোমাদের শিখিয়ে দিই। পয়সার অঙ্কগুলো সমাধান করার আগে আমরা আগে জেনে নিই। চলো, 1 টাকা সমান সমান কত পয়সা? 1 টাকা সমান সমান 100 পয়সা। তাহলে 1 টাকা সমান সমান কত পয়সা? 100 পয়সা। আবার 100 পয়সা সমান সমান 1 টাকা। এইটা আগে আমরা ভালো করে জেনে নিই। তাহলে 1 টাকা সমান সমান কত পয়সা? 100 পয়সা। 100 পয়সা সমান সমান কত টাকা? এখানে হচ্ছে 1 টাকা, ঠিক আছে, সমান 100 পয়সা। 100 পয়সা সমান 1 টাকা। তাহলে 1 টাকা সমান সমান হচ্ছে 100 পয়সা। 100 পয়সা সমান সমান 1 টাকা। এবার তোমরা বলো তো, 100 পয়সা সমান সমান যদি 1 টাকা হয়, তাহলে 2 টাকা সমান সমান কত পয়সা? 2 টাকা সমান সমান কত পয়সা? এরকম অঙ্ক যদি আসে তাহলে তুমি কি লিখবে? আমরা জানি 1 টাকা সমান সমান 100 পয়সা, তাহলে 2 টাকা সমান সমান কত হবে? 100 গুণন 2, 2 1 2, 2টা 0 পয়সা। তাহলে কত হলো? 200 পয়সা। পয়সা, ঠিক আছে? তাহলে লিখবে 2 টাকা সমান, উত্তরটা এইভাবে লিখবে, 2 টাকা সমান 200 পয়সা। এইটুকু আশা করি সবাই বুঝে গেছো। 1 টাকা সমান সমান 100 পয়সা, 100 পয়সা সমান সমান 1 টাকা। তাহলে 2 টাকা সমান সমান কত পয়সা? 2 টাকা সমান সমান হবে 2কে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে 200 পয়সা। তাহলে যদি বলে 5 টাকা সমান সমান কত পয়সা হবে, তাহলে তোমরা আবার 5কে 100 দিয়ে গুণ করবে, কত হবে? 500 পয়সা, ঠিক আছে? এগুলো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। এবার চলো আমরা মূল অঙ্কে ফিরে আসি। ওগুলো আমি তোমাদের বইয়েই সমাধান করিয়ে দিচ্ছি। কি আছে? 30 টাকা 40 পয়সা সমান সমান কত পয়সা? এই অঙ্কগুলো একদম সহজ, কোনো কিছুই করতে হবে না, জাস্ট খালি লিখে দিবে 30 আর 40, ব্যাস হয়ে যাবে। শুধু এই টাকা পয়সা তুলে দেবে, পাশাপাশি লিখে দেবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে পরেরটা কিভাবে করবে? 15 50, তারপরেরটা 6 8। এবার এদিকে দেখো শুধু 5 পয়সা আছে। তোমরা সব সময় মনে রাখবে পয়সার ঘর এক সংখ্যা রাখা যাবে না, পয়সার ঘর সব সময় 2 সংখ্যা রাখতে হবে। তাহলে যেহেতু 5 পয়সা আছে, তার বাঁদিকে একটা শূন্য ধরে 2 সংখ্যা করতে হবে। 68 টাকা, তাহলে এখানে শুধু 5 আছে, 5-এর বাঁদিকে শূন্য বসাতে হবে, 0 5 পয়সা, ব্যাস হয়ে গেল। বুঝতে পেরেছ? এইভাবে সবগুলো অঙ্ক কিন্তু তোমাদের করে নিতে হবে। তারপরে আছে দেখো 25 টাকা 70 পয়সা, 25 70 বসিয়ে দেবে। পরেরটা আছে শুধু 15 টাকা, তাহলে এটা কি হয়ে যাবে? 15, আর পয়সার ঘরে 0 0 ধরতে হবে, ঠিক আছে? তারপরে দেখো আছে কি 0 টাকা 70 পয়সা, তাহলে এটা 0 টাকা 70 পয়সা, এরকম হবে। তারপরে 270 টাকা, 270 পয়সা নেই, তাহলে এটা 0 0 ধরতে হবে, কেমন? তারপরে আছে দেখো 1000 টাকা, এটা কি হয়ে যাবে? 1000 দিয়ে আরও 2টা শূন্য দিতে হবে, ঠিক আছে? এই যে এই অঙ্কটাতে বাঁদিকে শূন্যটা না দিলেও হবে, ঠিক আছে? শূন্যটা তুলে দিলেও হবে, শূন্যটা দিলেও কোনো ক্ষতি নেই।
তারপরে দেখো আছে 25 টাকা 1 পয়সা। কি লিখবে? 25, বাদিকে একের বাদিকে একটা শূন্য দিয়ে 1 লিখে দেবে। তারপরটা 32, 10। তারপরটা 5 টাকা আর 5 পয়সা আছে, তাহলে এটাকে বাদিকে একটা শূন্য বসিয়ে 5 লিখতে হবে। হয়ে গেল। পরেরটা আছে 100 টাকা, বাদিকে একটা শূন্য বসিয়ে 1 লিখতে হবে। হয়ে গেল। পরেরটা 99, 99, 99 বসিয়ে দেবে। 0 টাকা 1 পয়সা, তাহলে শুধু এটা 0 1 দিয়ে দেবে। ঠিক আছে, এই শূন্যটা দিলেও হবে না দিলেও হবে, দিতে চাইলে এইভাবে দিয়ে দেবে। তারপরে আছে 215 টাকা 15 পয়সা। তারপরে বাকি কয়েকটা অঙ্ক আছে, এই কয়েকটা তোমরা নিজেরাই বাড়িতে করে নেবে, দেখবে তোমাদের একদম সহজ মনে হবে। ঠিক আছে, তাহলে একবার চলো দেখে নাও। নিজের এই কয়েকটা অঙ্ক তোমাদের হোম টাস্ক থাকলো, কেমন? আর একটা নিয়ম তোমাদের শিখিয়ে দিচ্ছি, খাতায় চলো দেখো। ক নাম্বারটা কি আছে? ক। 30 টাকা, বইয়ে দেখো আছে 30 টাকা 40 পয়সা। 30 টাকা 40 পয়সা। ঠিক আছে, কি করতে বলেছে? পয়সায় পরিণত করতে হবে। সমান সমান কত পয়সা, এইভাবেও থাকতে পারে অঙ্কগুলো। তাহলে কিভাবে করবে? এই যে বইয়ে একটু আগে শিখিয়েছি, এইভাবে করলেও হবে, মানে এই যে এইভাবে লিখলেও হবে 30 40 পয়সা, এটা লিখলেও হবে। এবার এটা কিভাবে হলো চলো এটা তোমাদের বুঝিয়ে দিই। এই দেখো 30 টাকা, আমরা জানি 100 পয়সায় 1 টাকা। ঠিক আছে, তাহলে 30 টাকাকে পয়সায় প্রকাশ করতে কি করতে হবে? 100 দিয়ে গুণ, গুণে কে 3, কয়টা শূন্য? 1 2 3, 3টা শূন্য বসিয়ে দেবে। ঠিক আছে, হয়ে গেল তাহলে পয়সা। এবার এখানে কত পয়সা আছে? 40 পয়সা। 40 পয়সা বসিয়ে দেবে, যোগ 0 4 0 30 পয়সা। তাহলে উত্তর কত বেরোলো? উত্তর 30 0 40 পয়সা। উত্তরটা বেরোলো। দেখো এই যে আমরা লিখে দিয়েছি শর্টকাটে 30 40, দেখেছো? আর এখানে অঙ্কটা করেও দেখালাম, দেখো 30 40। তাহলে যেহেতু এগুলো 1 নম্বরের অঙ্ক, এই অঙ্কগুলো করলে তোমরা 1 নাম্বার পাবে, ওই জন্য এত বড় করে অঙ্কটা করার কোনো দরকার নেই, শর্টকাটে এইভাবে লিখে দেবে তাহলেই হবে। ঠিক আছে, বইয়ে নিজে করো 7, পেজ নাম্বার 69, তারপরে কিন্তু একদম এই 72 পেজে দেখো অঙ্কগুলো আছে, টাকা পয়সার অঙ্ক। কি আছে? টাকা পয়সার দেখো যোগ ফল নির্ণয় করো, মানে টাকা পয়সার যোগ নির্ণয় করতে হবে। চলো তাহলে এগুলো করে ফেলি। প্রথমে খাতায় লিখে নেবে অনুশীলনী 10, না হলে কোন অঙ্কগুলো তোমরা করছো পরে কিন্তু খুঁজে পাবে না, তাই না? অনুশীলনী 10 এটা অবশ্যই লিখে নেবে খাতায় আগে, অঙ্ক করার আগে। এবার কি বলেছে? 1-এর যোগফল নির্ণয় করো। 1-এর, ঠিক আছে, যোগফল নির্ণয় করো। কি বলেছে? একটা অঙ্ক বুঝিয়ে দিলে তোমরা এখানকার সবগুলো অঙ্কই আশা করি পারবে। চলো প্রথমে একটা আগে বুঝিয়ে দিই। ক নাম্বার অঙ্কটা দেখে নাও বইয়ে। 2 টাকা 75 পয়সা, এর সাথে যোগ করতে বলেছে 3 টাকা 18 পয়সা। তাহলে লিখে নাও আগে 2 টাকা 75 পয়সা, এর সাথে যোগ করতে বলেছে 3 টাকা 18 পয়সা। ঠিক আছে, চলো বুঝিয়ে দিই। প্রথমে লিখে নেবে 2 টাকা 75 পয়সা। প্রথমে এই একটা আগে টুকে নেবে, তার নিচে এবার অন্য সংখ্যাটা টুকবে। সব সময় ডান দিক থেকে লিখবে। ঠিক আছে, প্রথমে পয়সার নিচে পয়সা দিয়ে দেবে, আর টাকার নিচে টাকা দিয়ে দেবে, তাহলে দেখবে অঙ্ক আর ভুল হবে না। কত আছে? 18 পয়সা। তাহলে এখানে লিখে দেবে 18, কয় টাকা? 3 টাকা, দিয়ে দেবে 3, দাগ দিয়ে দেবে, একটা যোগ চিহ্ন দিয়ে দেবে, নিচে একটা দাগ দিয়ে দাও। এবার যেমন তোমরা যোগ করো ঠিক সেইভাবেই যোগ করবে। 8 আর 5 কত? আঙুলে গুনে করবে, 8-এর পর থেকে 5 ঘর গুনবে। 8-এর পরে 9 10 11 12 13,
এই দেখো 4 আর 1 5, তাহলে কত হলো? 8 আর 5 কত হলো? 13। এই দেখো 8 এর পরে 9 10 11 12 13, 13 হলো। ঠিক আছে, 13 এর 3 এইভাবে করে করবে। হাতে থাকলো 1, এই 1 আর এই 1 যোগ করলে কত হয়? 1 আর 1 2, 7 আর 2 কত হয়? 7 এর পরে 2 গুণ 8 9, এভাবে আঙ্গুলে গুনে যোগ করবে। তোমরা এতদিনে আশা করি যোগ শিখেই গেছো। যারা শিখোনি তাদেরকে এটা আমি ভালো করে শিখিয়ে দিচ্ছি আরও একবার। পয়সা, এখানে আবার টাকা লিখে দেবে। 3 আর 2 কত হয়? 4 5, তাহলে 5। উত্তরটা বেরিয়ে গেল, লিখে দেবে উত্তর 5 টাকা 93 পয়সা। ঠিক আছে, অঙ্কটা আশা করি বুঝে গেছো। এইভাবে করে ক নাম্বার অঙ্কর মতন, এই যে দেখতে পাচ্ছ ক নাম্বারটার মতো খ নাম্বারটাও করে নেবে। গ নাম্বার অঙ্কটা দেখো একটু আলাদা, এই যে এই অঙ্কটা একটু আলাদা। চলো এটা করিয়ে দিই, তাহলে এখানকার সবগুলো অঙ্ক তোমরা পারবে। গ নাম্বার কি আছে দেখো? 6 টাকা 4 পয়সা যোগ 82 টাকা 5 পয়সা, পয়সার ঘর এক সংখ্যা আছে। এইটা চলো তোমাদের করে দিই। ঠিক আছে, গ নাম্বার। তাহলে গ নাম্বার দিয়ে নাও 6 টাকা, বই দেখে টুকে নেবে কেমন? 6 টাকা 4 পয়সা, এর সাথে যোগ করতে বলেছে 82 টাকা 5 পয়সা। যোগটা করো, একইভাবে টুকে নেবে। 6 টাকা 4 পয়সা। আবার এই ডান দিক থেকে দেখো, এটা প্রথমে লিখে দিয়েছি, এবার এইটাকে লিখতে হবে। ঠিক আছে, কি আছে দেখো? 5 পয়সা, প্রথমে আমরা লিখবো 5 পয়সা, ডান দিক থেকে লিখবো সব সময়। তারপরে আছে কত? 82 টাকার নিচে টাকা লিখবো কত? 82, এখানে 82 লিখে দেব। 8 2, ঠিক আছে, ডান দিক থেকে সব। এবার যোগ চিহ্ন দিয়ে দেবে। 4 আর 5 কত হয়? 4 এর পরে 5 ঘর গুলো, 5 6 7 8 9, কত হলো? 9 9 পয়সা। আর এখানে টাকার টাকা লিখে দেবে। 6 আর 2 গুনবে, 6 এর পর থেকে 2 ঘর, 7 8, কত হলো? 8 লিখবে। আর এখানে 8 এর 8 হয়ে গেল। উত্তরটা লিখে দেবে 88 টাকা 9 পয়সা। এবার আমি আগেই বলেছি পয়সার ঘর কখনোই এক সংখ্যা রাখতে হয় না, ওই জন্য বাঁদিকে একটা শূন্য দিয়ে দেবে। ঠিক আছে, উত্তর লেখার সময়। তাহলে 88 টাকা 09 পয়সা। বুঝতে পেরেছ? আশা করি সবাই বুঝে গেছো। চলো তোমরা অবশ্যই এই দুটো অঙ্ক যে বুঝিয়েছি ঠিক এইভাবে ভালো করে বুঝে নিয়ে নিজেরা এখানে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক নিজেরা বাড়িতে করে ফেলবে। যেই অঙ্কটা পারবে না, যেই অঙ্কটা অসুবিধা মনে হবে, তোমরা অবশ্যই কমেন্টে এসে নাম্বারটা লিখে দেবে। যে যদি মনে করো ইও নাম্বারটা না পারো, লিখবে ইও নাম্বার বা ঝ নাম্বার বা চ নাম্বার, এইভাবে লিখে দেবে। পরবর্তীতে আমি আবার পরের যে অঙ্কগুলো সেগুলো তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব। আজ তাহলে এখানেই থাক, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। খেলাধুলা তো করবেই, মাঝে মাঝে অবশ্যই যখনই সময় পাবে অঙ্ক নিয়ে বসে যাবে। যত অঙ্ক করবে তত দেখবে তোমরা বেশি করে লেখাপড়া পারবে, তত তোমাদের বুদ্ধি খুলবে এবং ভালো লাগবে। আজ তাহলে এখানেই থাক, টাটা।